হলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল 3abc এটা আমাকে প্রমাণ করতে হয়েছে নাকি? তো আমি এই এটা কিন্তু আমার প্রশ্ন, এরকম একটা প্রশ্ন কিন্তু এটা প্রমাণ করতে হয়েছে বুঝছেন না? কোন নাম্বার প্রশ্ন? তো তাইলে আমি এটা সমাধান সহজে করতে পারি, এই মানটা দিয়ে করে ফেলতে পারি। কি দিয়ে করতে পারি? মানটা দিয়ে। কিভাবে করতে পারি দেখো, a প্লাস b প্লাস c ইকুয়াল কি আছে? 0 আছে। তো a প্লাস b এটা রেখে দিলাম, প্লাস c কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস c এ যেত না? মাইনাস c হবে। তখন আমি এই উভয় পক্ষকে ঘন করব। কি করব? ঘন করা মানে হচ্ছে উপরে কিউব দিয়ে দেওয়া, কি দেওয়া? হোল কিউব দিয়ে দেওয়া, ঠিক আছে না? উভয় পক্ষে দুটো পাশে, ঠিক আছে? আচ্ছা দিলাম। তাহলে এখানে হয়ে গেল a প্লাস b হোল কিউব, আর এখানে শুধু c কিউব নাকি? a প্লাস b হোল কিউবের অনুসিদ্ধান্ত কি? সূত্র কি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, ডাইরেক্ট সরাসরি, এখানে কোনো পরিবর্তন নাই, ঠিক আছে? জি। a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, আর এখানে আছে c কিউব। আচ্ছা এই a কিউব যেভাবে আছে এভাবে লিখলাম, এই b কিউব যেভাবে আছে এটা এই পাশে আনি লিখছি, সাজায় লিখলাম। দেখো এই এখানে কি আছে? 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, কেন? এখান থেকে কিন্তু আমি ab কমন নিতে পারি। কি কমন নিতে পারি? এই 3 উপরে দুটো পাশে কি আছে? 3 আছে, 3 কমন নিলাম। এখানে a আছে, এখানে a স্কয়ার আছে, কমন নিতে হয় কমটা। কোনটা নিতে হয়? তাহলে a স্কয়ার কম নাকি a কম? a কমন নিলাম। তো a এখানে আছে স্কয়ার মানে যদি দুটো থেকে যদি একটা কমন নিই না কয়টা থাকে? একটা থাকে, এই একটা ভিতরে লিখলাম। আর এখানে আছে b স্কয়ার, আর এখানে আছে কি? শুধু b। এই b স্কয়ার থেকে যদি আর b থেকে কমন নেই তাহলে কি কমন নেব? b কমন নেব। আর এখান তাহলে আরেকটা b থেকে যাবে না? এটা এখানে যাবে। আর ইকুয়াল c কিউব লিখলাম। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab a প্লাস b, a প্লাস b এর মান কত? মাইনাস c। কি? মাইনাস c, a মাইনাস c। তারপরে একটু দেখি a কিউব প্লাস b কিউব, এই 3ab এর সাথে c এর সাথে গুণ সম্পর্ক। কি সম্পর্ক? গুণ সম্পর্ক। মাইনাস c এর সাথে গুণ সম্পর্ক। তো গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস 3abc গুণ করলে কি হয়? 3abc হয় নাকি? মানে 3ab এর সাথে c গুণ করলে 3abc হয়। আর এখানে মাইনাস c কিউব ছিল, মাইনাস c কিউব হয়ে গেছে নাকি? আচ্ছা এবার একটু দেখি a কিউব প্লাস b কিউব, এই মাইনাস c কিউবের যদি আমি সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি, মানে এই সাইডে এই পক্ষে নিয়ে আসি, তাহলে প্লাস c কিউব হয়ে যাবে। কি হয়ে যাবে? প্লাস c কিউব। আর মাইনাস 3abc কে যদি আমি এই সাইডে নিয়ে যাই তাহলে প্লাস 3abc হয়ে যাবে, ঠিক আছে না? হ্যাঁ, তো হয়ে গেছে। দেখো আমার প্রশ্ন কিন্তু এটাই প্রমাণ করতে গেছে, এখানে এটাই মিলে গেছে কিনা? তো তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড নাকি? জি। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে কোথাও? হ্যাঁ, b প্লাস c ইকুয়াল 0 দেওয়া আছে। কি দেওয়া আছে? 0 দেওয়া। আমাকে নির্ণয় করতে বলা আছে b প্লাস c হোল স্কয়ার বাই bc প্লাস c প্লাস a হোল স্কয়ার বাই ca প্লাস a প্লাস b হোল স্কয়ার বাই 3ab, ঠিক আছে কিনা? ইকুয়াল 1, এটা আমাকে বাইরে করতে বলা হয়েছে। আমি একটু দেখি যে আমার মান কি দেওয়া আছে। মান দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল 0। a প্লাস b প্লাস b প্লাস c ইকুয়াল 0 হলে আমি এখান থেকে a b প্লাস c c প্লাস a প্লাস b এই তিনটা অংশের মান এখান থেকে বের করে নেব, ঠিক আছে না? তো যদি আমি এখান থেকে a প্লাস b রেখে প্লাস c কে এই সাইডে নিয়ে যাই তাহলে সেটা হয়ে যাবে মাইনাস c নাকি? তাহলে a প্লাস b মান হয়ে গেল কত? মাইনাস c। এবার b প্লাস c যদি এখানে রেখে দিয়ে a কে পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে মাইনাস a। তাহলে আমার b প্লাস c এর মান হচ্ছে কি? মাইনাস a। আর c আর a, c প্লাস a যদি আমি এখানে রেখে দিয়ে b কে এই সাইডে নিয়ে যাই তাহলে হয়ে যাবে মাইনাস c। আচ্ছা, তো তাহলে আমরা কি করলাম? এটা প্রশ্নটা লিখলাম। প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এটা কি? যে আমার উত্তর কিন্তু এক মিলবে। কত মিলবে? তাহলে আমি লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডটা লিখলাম। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে b প্লাস c হোল স্কয়ার বাই 3bc প্লাস c প্লাস a হোল স্কয়ার বাই 3ca প্লাস a প্লাস b হোল স্কয়ার বাই 3ab। তো 3bc প্লাস 3bca 3ab এই তিনটে জিনিসের লসাগু কত?
লসাগু হচ্ছে 3abc কি 3abc হ্যাঁ 3bc 3ca 3ab এটা লসাগু হচ্ছে 3abc হ্যাঁ তারপর হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ যদি করেন 3abc থেকে যদি 3bc বাদ দেই তাহলে কি থাকে a থাকে কি থাকে a থাকে তো a দিয়ে আমরা কাকে গুণ করব b + c হোল স্কয়ার নাকি আচ্ছা আবার 3ca দিয়ে যদি 3abc কে ভাগ করি তাহলে কত থাকবে b থাকবে না b থাকবে এই 3ca এটা যদি বাদ চলে যায় তাহলে b থেকে যায় b দিয়ে এটাকে গুণ করব c প্লাস a হোল স্কয়ার কে গুণ করব করলাম আবার 3ab এই 3ab দিয়ে যদি 3abc কে ভাগ করি কি করি 3 তাহলে 3ab বাদ চলে গেল থাকলো কি c না c দিয়ে আমরা কাকে গুণ করব a প্লাস b হোল হ্যাঁ a প্লাস হোল স্কয়ার গুণ করলাম তাহলে a এর জায়গায় বসলো দেখো b প্লাস c এর মান কত ওই মাইনাস a b প্লাস c এর মান হচ্ছে মাইনাস a কি মাইনাস a মাইনাস আর প্লাস প্লাস ঠিক আছে b ঠিক আছে c প্লাস a এটার মান কত মাইনাস b মাইনাস b ঠিক আছে না মাইনাস b c প্লাস a এর উপরে কি ছিল হোল স্কয়ার তাহলে হোল স্কয়ারটা কার উপরে চলে আসবে মাইনাস b এর উপরে চলে আসবে না চলে আসবে প্লাস প্লাস ঠিক আছে এই a প্লাস b এর মান কত মাইনাস c তাহলে a মাইনাস c বসলো a প্লাস b এর উপরে স্কয়ার আছে তাহলে মাইনাস c এর উপরে স্কয়ারটা চলে আসবে নাকি আচ্ছা এবার দেখি a স্কয়ারটা মাইনাস a এর উপরে চলে আসছে সেটা হয়ে যাবে প্লাস a স্কয়ার কি হয়ে যাবে প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ারের সাথে যদি a গুণ করি তাহলে কি হবে a কিউব ঠিক আছে না মাইনাস b স্কয়ার যদি হয় তাহলে মাইনাস b স্কয়ার কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে b স্কয়ার b স্কয়ারের সাথে যদি b গুণ করি তাহলে কি হবে b কিউব b কিউব মাইনাস c স্কয়ারের সাথে যদি স্কয়ার থাকে স্কয়ার মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে মাইনাস c স্কয়ারের সাথে c গুণ করলে কত হয় c কিউব হয় এবার দেখো আমাদের এই অঙ্কের ক নাম্বার অংশটা দেখো যে সেখানে আমরা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এটার মান আমরা পেয়েছি 3abc কত পাইছি 3abc আর নিচেও আছে 3abc নাকি তো 3abc কে যদি 3abc দিয়ে ভাগ দেই তাহলে 1 হয় কত হয় 1 হয় 1 সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ঠিক আছে জি